আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে। এখন আমি নুডলস বানিয়ে নিচ্ছি। তো নুডলস বানানো প্রায় হয়ে গেছে। আজকে বিফ কিমা, তারপরে ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর এগুলা দিয়েই। তো নুডলসটা খেতে ভীষণ মজা হয়েছিল। তো আমি এখন সবাইকে দিয়ে দিচ্ছি। আমরা সবাই মিলে এখন খাবো, তারপর দুপুরের জন্য রান্না করব। তো আজকে হলো কাচ্চি বিরিয়ানি করব। তো এখানে মাংসগুলা আমি অনেক বড় বড় করেই নিয়েছি। তো এখানে আসলে কোরবানির সময় একজন আমাকে দিয়ে গিয়েছিল, সেজন্য সেটা রেখেছিলাম। আর এটা কাটি নাই, বড় বড় করে পিস করা ছিল। এখানে 7 পিসের মতো আছে। তো আর কাটাকাটি করি নাই, যেহেতু কাচ্চি বিরিয়ানি করব। আর বিরিয়ানিটার জন্য আমি মাংসটা একটু বড় বড় করে মাঝে মধ্যে এরকম কাটাই নিয়ে আসি। আর আজকে হলো রেডি মশলা দিয়েই আমি বিরিয়ানিটা করব। আর এই ঘিটা ইউজ করব, এখানে কোনো আমি তেল ব্যবহার করব না। তো এখন একটা হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, তারপর সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আর আলুগুলো কেটে দিয়ে দিয়েছি ওর মধ্যে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি মাংসটা চুলাতে রান্না করে নিচ্ছি। এইদিকে গ্যাসের চুলায় মাংসটা রান্না করে নিচ্ছি, আর ওইদিকে কারেন্টের চুলায় আমি পানিটা বসিয়ে দিয়েছি। আর চালটা আমি ভিজাই রেখেছি। আর কাচ্চি বিরিয়ানির জন্য 1 ঘন্টা 45 মিনিট যদি চালটা ভিজায় রাখা হয়, তাহলে বিরিয়ানিটা রান্না করলে খুবই সুন্দর হয়। ভাতটা একটার সাথে একটা লাগবে না। তো এই যে আমার খাসি মাংসটা রান্না করা হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। তো ভাতটা আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটু মশলা, তারপরে একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিয়েছি। তারপরে এখন দিয়ে দেবো এর মধ্যে খাসি মাংস, তারপরে আরও যা যা দেওয়া সব কিছু। তো এই যে সব কিছু দিয়ে নিয়ে আমি এখন একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। তো দুধের সাথে আমি 2 ধরনের কালার মিক্স করে এখন ভাতের উপরে দিয়ে দিচ্ছি। তারপরে এটা দমে বসাই দিব প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তা আমি বেরেস্তা দিয়ে এখন ফয়েল পেপার দিয়ে ঢেকে তারপরে দিয়ে দিব। তো প্রথমে ঢাকনা দিয়ে দেখতেছিলাম কেমন হয়। তো এই যে ফয়েল পেপার দিয়ে ঢেকে আমি 35 মিনিট পরে নামাই নিয়েছি। এখন আমি টেবিলে নিয়ে দিয়েছি। এখন সবাই মিলে আমরা কাচ্চি বিরিয়ানি খাবো। তো আমি একটু উল্টায় দেখতেছিলাম যে আসলে কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আমি মুকতামিন আর মুরসালিনকে দিয়ে দিচ্ছি আগে। একটা প্লেটের মধ্যে উঠায়ে তারপরে ওদেরকে দিয়ে দিব। আর মুকতামিনের ছোট্ট একটা প্লেটে দিয়ে দেব। ও খুব খুশি হয়ে যায় ওর আলাদা করে দিয়ে দিলে। তাই এটা হলো মুকতামিনের না, এটা হলো মুরসালিনের। তো সবাইকে আমি এভাবে উঠাই দিব, দিয়ে একসাথে আমরা অনেক মজা করে খাবো। তারপরে আমরা একটু বাইরে যাব। আর বিরিয়ানিটা আজকে অনেক অনেক মজা হয়েছিল, এত বেশি মজা হয়েছিল যে আসলে না খাওয়াইলে কেউ বুঝতে পারবে না, খাইলে তারপরে বুঝতে পারবেন। আর আমি যেভাবে করেছি পুরো রেসিপিটা আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করব। হুবহু একদম বানাইলে একদম অনেক অনেক মজার হবে। তো এই তো আমাদের আজকের সামান্য কিছু খাবার। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো একটা ভাবি বাংলাদেশ থেকে আসছে, সে প্রথমে হজে গিয়েছিল, হজে থেকে তারপর বাংলাদেশে গিয়েছিল, বাংলাদেশ থেকে এসেছে। তার জন্য সে আমাদের জন্য অনেক কিছু এনে দিয়েছে, যে লিচু, আম, জাম, তারপরে তাল, মিষ্টি, মাশাআল্লাহ অনেক কিছু নিয়ে এসে দিয়েছে। আর আমরা খুবই মজা করে সবাই মিলে খেয়েছি। আমি পরিষ্কার করে সবার জন্য রেডি করে নিয়ে আমরা একসাথে বসে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা করে খেয়েছি। ভাবিকে আসলে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা ওগুলা খেয়ে আবার চলে গিয়েছিলাম একটা গাছ থেকে কিছু আম নিয়ে আসতে। তো আমগুলা নিয়ে এসেছি, আর এই আমগুলা পাকবে।
আর আমগুলো অনেক মিষ্টি, একটা গাছে পাকা ছিল সেটা আমি খেয়েছিলাম আর অনেকটা হলুদ হলুদ হয়ে গেছে। তো এখান থেকে আমি কিছু আম শুকাবো আর কিছু আম পাকায় খাবো। এখন আমি চলে যাব হসপিটালে, মুকরামিনকে নিয়ে একটু হসপিটালে যাব। হসপিটালে কিছু কাজ আছে, সেগুলা ডাক্তার দেখানো, তারপরে আরও একটু কাজ আছে, সেখানে নিয়ে গিয়েছি। এই যে মুকরামিন দেখতে পাচ্ছেন, দৌড়াদৌড়ি খেলা, তারপরে এখানে বসে খাবে, সে ওখানে বসে খেতে পছন্দ করে, তো একটু খাওয়াই দিয়েছি তাকে খাবার। তারপরে এই যে নিয়ে বসে আছে, দুষ্টামি করতেছে সে। হসপিটাল থেকে এসে তারপরে এই যে মলে চলে গেছি, কিছু বাজার সাজার করতে হবে, তো বাজার টাজার করলাম, করে এবার বাসার দিকে চলে যাচ্ছি। আর এখন কিন্তু অনেক গরম, আর এখন সবগুলাই যে জিনিস গাড়ির মধ্যে উঠায় নিচ্ছি, অল্প কিছু বাজার ছিল। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।